অবশেষে নতুন কাকু সাহায্য নিয়ে প্লটু মিঠিকে বিয়ে করে তার মায়ের সামনে এনে হাজির করলে অনন্যা রেগে মিঠিকে কষিয়ে থাপ্পড় মারলো। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো কমলিনীর শাশুড়ি সোহিনীকে বলতে লাগলো, তোমার মেয়ে খাবে, তুমি খাবে। তুমি যেহেতু রান্না করতে পারবে না, আমি কেন তোমাদের দুজনকে রান্না করে খেতে দেব? আমার দ্বারা হবে না। তখন কুর্চি হেসে উঠে আর বলতে লাগলো, বাহ, কি দারুণ কেমিস্ট্রি চলছে বৌদি ভাই, কেমন লাগছে, ফাটাফাটি। আচ্ছা মা, তোমাকে একটা কথা বলে রাখি, তোমার যদি খাবারের জন্য রান্না করে যেতে হয় তাহলে তুমি রান্না করে যাবে না। তোমার মেয়ে আছে তো, তোমার মেয়ে যদি দুমুঠো খেতে পায় তুমিও দুমুঠো খেতে পারবে। আর বৌদি ভাই কি বলেছে সেটা তো শুনতে পেয়েছো। তখন এই কথা বলতে এ, চন্দ্র বলতে লাগলো, কেন রে, কেন করছি? মা মা থাকবে এখানে, খেতে যাবে ওখানে কেন? তখনই এই কমলিনী বলতে লাগলো, মা তো এই বাড়িতে আছে। আমার তো মনে হয় তোমরাই এই বাড়িতে পড়ে আছো। তোমাদের কি লজ্জা শরম নেই? আবার বড় বড় কথা বলছো। আচ্ছা একটা কথা বলে রাখি, তাড়াতাড়ি রান্নাটা সেরে রাখতে বলবে। আমি কিন্তু ফিরে এসে আমার বাচ্চাদের জন্য আমাকে রান্না করতে হবে। তখন চন্দ্র বলতে লাগলো, তাড়াতাড়ি রান্না করা আমাদের দ্বারা সম্ভব হবে না। যখন সময় হবে তখনই আমরা রান্না করব। এই কথা বলাতে কমলিনী তখন বলতে লাগলো, এমনিতে তো অ্যাডজাস্ট করে নিয়েছি, তার উপর যদি বেশি বড় বড় কথা বলো না তাহলে কিন্তু আমি এবার পুলিশ ডেকে এনে বাড়ি থেকে বের করে দিতে বাধ্য হব। বুঝতে পারছো? তখন এই কথা বলার পরে কুর্চি তখন বলতে লাগলো, কেন রে, কেন এসব ধরনের কথা বলছিস কেন? তখন সোহিনী বলতে লাগলো, কেন বর্ষা রান্না করতে পারছে না বুবলাই? বর্ষাকে তো রান্না করতে বলতে পারো। আমি কেন এই বাড়িতে খেটে মরবো? আমি রান্না করতে পারবো না। তখন বুবলাই বলতে লাগলো, কেন, তুমি তো গৃহস্থালির কাজে করো, তাহলে তুমি রান্না বান্নাটা করলে অসুবিধার কোথায়? তখন বলতে লাগলো, বুবলাই তোমার স্ত্রীকে বলো রান্না বান্নাটা করতে। কমলিনীর শাশুড়ি তখন বলে উঠে, বর্ষা যদি থাকতো না আমার এতটা অসুবিধা হতো না। তখন সোহিনী বলতে লাগলো, বর্ষা তো সবসময় শুধু বলে আমি কাজ করতে পারবো না, আমি যদি রান্না করি শুধু আমার স্বামীর জন্য করব। করছি তখন বলতে লাগলো, হ্যাঁ বর্ষা যেহেতু বলেছে তুমিও তোমার স্বামীর জন্য রান্না করো, তোমাকেও বাকিদের জন্য রান্না করাতে হবে না। তখন বুবলাই বলতে লাগলো, এ বাড়িতে যে কি শুরু হয়েছে, ঠিকমতো খাবারটুকুও পাচ্ছি না। তখন এই কথা বলায় কুচি বলতে লাগলো, কেন রে বুবলাই, এখন আগে তো সবকিছু মায়ের উপর চাপিয়ে দিতি, এখন খাবারটুকুও মিলছে না। আর যাদের পক্ষ হয়ে কথা বলছিস তারা তোকে একটু খাবারও দিচ্ছে না। বুবলাই তখন বলতে লাগলো, আমি কারো পক্ষ হয়ে কথা বলছি না, আমি স্বতন্ত্র বোসের বিরুদ্ধে কথা বলছি। তখনই কুর্চি বলতে লাগলো, শুন, স্বতন্ত্র বোসের বিরুদ্ধে কথা বলতে গিয়ে না অনেকে তো দলে এসেছে, অনেকের পক্ষ নিয়েছিস। তাই এবার না একটু ভেবে দেখ কোথায় এসে পড়েছিস, যে যার কারণে তোর মুখে একটু খাবারও জুটছে না। কমলিনী তখন বলতে লাগলো, দিদিভাই এসব বলো না, এসব কথা বলা থেকে লুবনে মুক্ত ছড়ানোর সমান। তুমি এসব কথা কেন বলতে গেলে? তখনই কুর্চি বলতে লাগলো, ঠিক আছে আমরা বাইরে বেরোচ্ছি, আমাদের কেনাকাটা করার আছে। মা তোমাকে একটা কথা বলে রাখি, তোমাকে তো বলে দিয়েছি যে তোমাকে রান্নাবান্না করতে হবে না, তোমার জন্য খাবারটা আমরা দিয়ে দেবো, বৌদিভাই তো বলে দিয়েছে, তাতে তোমার কোনো অসুবিধা হবে না। অন্ততপক্ষে তুমি রান্না করে যাবে না। ও তখন কমলিনী বলতে লাগলো, হ্যাঁ আমার সাথে তো ওনার কোনো সম্পর্কই নেই। তো দিদিভাই তুমি বলে দাও, তুমি তো ওনার মেয়ে, তুমি অন্ততপক্ষে ওনাকে খাবারটুকু দিতে পারবে। তখন সৈনী বলতে লাগলো, ও তাই নাকি? তখন কুচ্চু বলতে লাগলো, হ্যাঁ তাই। তুমি না বড় বড় কথা বলতে আসবে না। এই কথা বলার সাথে সাথে বুবলে তখন বলতে লাগলো, একদম ঠিক কথাই বলেছি পিসিমণি, কারণ ঠাম্মিকে তো খাবারটা খেতে হবে, আর ঠাম্মি এই বয়সে রান্না করে গিয়ে রান্না তো করতে পারবে না। তখন কমলিনীর শাশুড়িরও মাথাটা নিচু হয়ে যায়, কমলিনীর শাশুড়ি তখন মনটা খারাপ করে বসে থাকে। কমলিনী তখন বলতে লাগলো, ঠিক আছে আমরা বেরোচ্ছি, আমরা ফিরে এসে খাবারটা দিয়ে দেব, এ নিয়ে আপনাকে আর ভাবতে হবে না, আপনি আর রান্না করে যাবেন না, আমি কিন্তু আপনাকে আবারও বলে দিচ্ছি। তখন কমলিনীর শাশুড়ি আর কোনো কথাই বলে না। সোহিনী তখন প্রচণ্ড রেগে যায় কমলিনীর উপরে। আর এদিকে চন্দ্র বলতে লাগলো, সোহিনী তুমি না বড্ড বাড়াবাড়ি করছো। তুমি এইটুকু রান্না বান্না করলে কি হতো? একটু রান্না করে গিয়ে রান্না এত করবে, আর তো কিছু করতে হবে না। এইদিকে বাড়িতে শুরু হয়ে যায় প্লুটুর সে গায়ে হলুদ, আর সবাই গায়ে হলুদ লাগানোর জন্য তৈরি হয়ে যায়। প্লুটুর মনটা খুব খারাপ, প্লুটু বারবার মিঠির কথা মনে করতে থাকে আর কষ্ট পেতে থাকে, আর বলতে লাগলো, মিঠি, মিঠি আমি তোকে বড্ড ভালোবাসি, তুই কেন বুঝতে পারলি না, এই বলে কান্না করতে থাকে। আর তখন নতুন ওই বাড়িতে চলে আসে। নতুনকে দেখে অনন্যা বলতে লাগলো, নতুন তুমি এসেছো, ভালোই হয়েছে, তুমি গায়ে হলুদের ওদিকে গিয়ে একটু দেখো না, আমি একা হাতে আর কত সামলাবো। এদিকে গায়ে হলুদ শুরু হয়ে গেছে, অন্যদিকে তোমার দাদা কাকে নিমন্ত্রণ করেছে কাকে নিমন্ত্রণ করেনি সেটাই বুঝতে পারছি না। এখন আমি লিস্টটা দেখে দেখে সব কিছু ঠিক করছি, যাও না। আর একটা কথা বলে রাখি, মিঠিকে না ওইদিন কিছুই করা হয়নি, মিঠি শুধু শুধু রেগে গিয়ে সবার সাথে খারাপ ব্যবহার করে চলে গিয়েছে, আমার না খুব খারাপ লেগেছে। তখন নতুন বলতে লাগলো, এই বিষয়ে আমি তোমার সাথে একটা কথা বলতে চাই না, আমি চাই না বিয়েতে তোমার সাথে আমার একটা ঝামেলা হোক।
আমি এসেছি আমার ভাইপোর ভালোবাসার টানে। আমি আমার ভাইপোকে প্রচণ্ড ভালোবাসি। তাই আমি এখানে এসেছি। তাই আমি তোমার সাথে কোনো ঝামেলা করতে চাই না।" এ কথা বলার পরে তখন বলতে লাগলো, "ঠিক আছে, তুমি তো কোনোদিন নিজের বৌদিকে সম্মান দিতে পারোনি। তাই অন্যের বউকে" এই কথা বলতে তখন প্রচণ্ড রেগে যায় নতুন আর বলতে লাগলো, "শোনো বৌদি, ওর নাম কমলিনী। কমলিনী বলবে আর ওকে সম্মান দিতে শিখবে। আমি তোমাকে আবারও বলছি, তুমি কিন্তু আমার সাথে বিয়েতে কোনো ঝামেলা করবে না। তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না।" তখন অনন্যা বলতে লাগলো, "ঠিক আছে, ঠিক আছে, আমি এখন চলে যাচ্ছি। তুমি ওই দিকটা গিয়ে দেখো।" এরপরে নতুন চলে যায় সেই প্লটুর কাছে। আর গিয়ে বলতে লাগলো, "কিরে প্লটু, মনটা এত খারাপ কেন? কি হয়েছে? এখনো কি কষ্ট পাচ্ছিস?" তখন প্লটু বলতে লাগলো, "এটাই তো আমার পাওয়ার ছিল। আর নতুন কাকু, আমি তোমাকে একটা কথা বলে রাখি, আমি তোমাকে না এই কথাটা বলার জন্য অনেক আগে থেকে বসে আছি। আমি বলতে চাইছি কিন্তু বলতে পারছি না।" তখন নতুন বলতে লাগলো, "কি কথা রে প্লটু?" প্লটু তখন বলতে লাগলো, "তুমি মিঠিকে কোনোদিন পড়াশোনা বন্ধা করবে না। মিঠিকে না পড়াশোনার প্রতি অনেক আগ্রহ। মিঠি অনেক বড় হবে।" তখন নতুন বলতে লাগলো, "তুই কি এখনো মিঠিকে ভালোবাসিস?" তখনই বলতে লাগলো, "হ্যাঁ, আমি মিঠিকে অনেক ভালোবাসি নতুন কাকু। কিন্তু আমি কি করব? আমি না বাধ্য হয়ে মৌকে বিয়ে করছি।" তখন নতুন বলতে লাগলো, "কি?" তখনই প্লটু বলতে লাগলো, "হ্যাঁ কাকু, আমি না তোমাকে কথাটা অনেক আগে বলার চেষ্টা করেছি কিন্তু আমি বলতে পারিনি। আমি না এখন নিজের কাছে নিজেকে ছোট মনে হচ্ছে। সব আমার দোষ। আজকে আমার জন্য এমনটা হয়েছে। আমি না মোর চক্রান্তের শিকার হয়ে গেছি। আমি মিঠিকে প্রচণ্ড ভালোবাসি।" নতুন তখন বলতে লাগলো, "এখন? এখন তো আর সময় নেই। এখন তো আর কিছুই করার নেই।" তখন প্লটু বলতে লাগলো, "নতুন কাকু, তুমি আমাকে একটু সাহায্য করো। যা করার তুমি করতে পারবে। আমি যদি মিঠিকে বিয়ে করতে না পারি তাহলে আমি নিজেকে শেষ করে দেব। আমি মরে যাব।" তখন নতুন বলতে লাগলো, "প্রটু, তুই এসব কি বলছিস?" তখনই সেখানে অনন্যা চলে আসে। আর অনন্যা এসে বলতে লাগলো, "শুনো, আমি আবারও বলছি, গায়ে হলুদের তত্ত্বগুলো কি নিয়ে তো ওই বাড়িতে যেতে হবে। তোমাদেরকে তাড়াতাড়ি করতে বলছি। যা করার তাড়াতাড়ি করো।" এদিকে প্লটু খুব কান্না করতে থাকে। যা দেখে নতুনের খুব কষ্ট হয়। নতুন তখন বলতে লাগলো, "এই প্লটু, প্লটু, তুই এভাবে কান্না করিস না। বিয়েটা হয়ে যাক, সব ঠিক হয়ে যাবে।" প্লটু তখন বলতে লাগলো, "না নতুন কাকু, আমি মৌকে কিছুতেই বিয়ে করতে পারব না। আমি না অনেক দূরে চলে যাব। সবাইকে ছেড়ে অনেক দূরে চলে যাব।" নতুন তখন বলতে লাগলো, "তুই কোথায় যাবি?" প্লটু তখন বলতে লাগলো, "জানি না, জানি না, আমি কিছু বলতে পারছি না। আমার না মিঠির জন্য অনেক কষ্ট হচ্ছে।" তখন নতুন কাকু বলতে লাগলো, "তাহলে আমি একটা কথা বলি, সেটা রাখবি?" তখন বলতে লাগলো, "কি?" তখন বলতে লাগলো, "তাহলে তুই কি মিঠিকে বিয়ে করবি?" প্লটু তখন বলতে লাগলো, "মিঠি তো রাজি হবে না।" নতুন কাকু তখন বলতে লাগলো, "সেই দায়িত্বটা না হয় আমার উপর ছেড়ে দে। মিটিকে রাজি করানোর দায়িত্ব আমার।" তখন প্লুটো খুব খুশি হয়ে যায়। আর নতুন তখন বলতে লাগলো, "বিয়েতে সবাই যখন তত্ত্ব নিয়ে চলে যাবে তখনই তুই ওকে নিয়ে আমি মিঠির কাছে চলে যাব। বুঝতে পারছিস? তারপরে মিঠির সাথে তোর বিয়েটা দিয়ে দেব।" তখন প্লুটো খুব খুশি হয়ে যায়। এদিকে নতুন মিঠিকে কোনো রকমে রাজি করায়। আর বলতে লাগলো, "মিঠি, প্লুটো না হলে নিজেকে শেষ করে দেবে।" আর তারপরে মিঠি রাজি হয়ে যায়। এরপরে মিঠিকে বিয়ে করে প্লুটো বাড়িতে নিয়ে আসে। আর নিয়ে এসে অনন্যার সামনে হাজির হলে অনন্যা প্রচণ্ড রেগে যায়। এদিকে রেশমি প্রচণ্ড রেগে চলে আসে অনন্যাদের বাড়িতে। আর এসে অনন্যাকে অনেক কথা শোনাতে থাকে। আর তখনই প্লটু ওকে মিঠির সাথে দেখে রেগে যায় অনন্যা। আর অনন্যা তখন মিঠিকে কষিয়ে থাপ্পড় মারে। তো বন্ধুরা, যদি সত্যি প্লটু মিঠিকে বিয়ে করে তোমাদের কেমন লাগবে?